हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি পালং শাকের ঘন্টর একটা রেসিপি। তো এই পালং শাকের ঘন্ট মোটামুটি শীতকালীন খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর যেহেতু অনেক কিছু সবজি দিয়ে এটা বানানো হয়ে থাকে তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। তো এখানে এক আঁটির মতন আমি পালং শাক নিয়েছি, ওজনে 500 গ্রাম। তো এখানে পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লাগছে কিছু সবজি। আলু রয়েছে ছোট ছোট টুকরো করে কাটা, বেগুন রয়েছে একটু বড় সাইজ করে কাটা, আর রয়েছে সিম, আর এখানে রয়েছে মূলো। এবার পালং শাকটাকে একটু গোড়াটা ফেলে দিচ্ছি কেটে, তারপর আমি টুকরো টুকরো করে কেটে নেব। মিডিয়াম সাইজ করে এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমার সব পালং শাক কাটা হয়ে গেছে। এবার এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ভেজে নিচ্ছি বড়ি। ঘন্টতে বড়ি দিতেই হয়, নাহলে খুব একটা খেতে ভালো লাগে না। তার জন্য বড়িটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমি এখানে ছোট বড়ি ইউজ করেছি, আপনারা চাইলে বড় বড়িও ইউজ করতে পারেন। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। তারপর এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু শক্ত যে সবজি মানে আলুটা, সেটা এখানে একটু লাল লাল করে ভেজে তুলে নেব না, অ্যাকচুয়ালি ভেজে নেব। আলুটাকে প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি মূলোগুলো। একসাথে সব সবজিটা দিলাম না, যেহেতু সব কিছু একসাথে দিলে একটু টেস্ট অন্যরকম হয়, তার জন্য একটু ধাপে ধাপে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার খুব ভালো করে সব সবজি একসাথে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা একটু নরম হয় বলে শেষের দিকেই দিলাম। এই সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ কিছুই দিইনি। প্রথমে তেলে আগে সবজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আদা নিয়েছি, আদাটাকে গ্রেড করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে আদার সাথে সব একদম সবজি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখছি আমি 5 মিনিট। তো দেখুন কিছুক্ষণ ঢাকা রাখার পরে সবজিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল কালারটা, আর দেখেই মনে হচ্ছে পুরোটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা শেষের দিকেই অবশ্যই ইউজ করবেন দেওয়ার জন্য। এবার পালং শাকের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পালং শাক থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে। পালং শাক অল্প একটু নুন আর হলুদ দিলেই নরম হয়ে যাবে। তো আমি এখানে অল্প পরিমাণে যা যা লাগবে সেটুকু দিয়ে দিচ্ছি, খুব বেশি মশলাদার করব না। খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। পালং শাকটা দেখুন দেওয়ার পরেই কিন্তু অনেকটা কমে গেল। প্রথমে যতটা মনে হচ্ছিল তার একেবারেই অর্ধেক হয়ে গেল। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে গুঁড়ো। এটা একটু ভাজা মশলা, মানে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, গোটা জিরেটাকে। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু সেদ্ধ করার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিটের মতন। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন অনেকটাই হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বড়িটা আর একটু অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম, চিনিটা। নিরামিষ রান্নাতে এই ধরনের একটু মিষ্টি দিতেই হয়। তারপর খানিকক্ষণ আরও একটু ঢাকনা চাপা দিয়ে জলটাকে টেনে নিতে হবে, তাহলেই কিন্তু একেবারে পুরো পালং শাক রেডি হয়ে যাবে। এখানে 2টো চেরা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল আমার পালং শাকের ঘন্ট। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।